আমরা কোটা থেকে এখনো অনেক দূরে এবং ইভেন গত বছর যে হজযাত্রী ছিল সেই সংখ্যা থেকেও আমরা এখনো অনেক দূরে অবস্থান করছি। এবছর যে সমস্যাটা তৈরি হয়েছে এটা হলো রাজনৈতিক যে প্রেক্ষাপট, এটা একটা বড় সমস্যা আমাদের কাছে মনে হচ্ছে। কারণ একটা বিশেষ দল বা তাদের সমর্থক লোকজন এখন হজে যাওয়ার মানসিকতা থেকে বা সিদ্ধান্ত থেকে আমাদের ধারণা যে দূরে আছেন। পাশাপাশি অর্থনৈতিক সংকট, মানুষের সামর্থ্য, এই বিষয়টাও গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে অনেকগুলো ব্যাংক মানুষের জমাকৃত আমানতগুলো এই মুহূর্তে ফেরত দিতে অপারগতা প্রকাশ করছেন। তো সুতরাং এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি বিমান ভাড়ার বিষয়টি অবশ্যই গতবারের তুলনায় এবার আমাদের মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে আমাদের দাবির প্রেক্ষিতে এটি গত বছরের তুলনায় অনেকটা কমিয়েছেন। এটি আরও কমানোর আমাদের দাবি ছিল। আমরা যতটুকু জানি এই বিষয়টি নিয়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় কাজ করছেন। আমরা আশা করি তো হয়তো এই বিষয়ে আমরা একটা ভালো সংবাদ পাব। তো সব মিলিয়ে সার্বিক পরিস্থিতিতেই কিন্তু আসলে হজযাত্রীদের হজে নিবন্ধনের প্রবণতাটা একটু কম মনে হচ্ছে। যে নিবন্ধনের সময় এককালীন 3 লক্ষ টাকা না রেখে এটি শুধু টিকিট মূল্য বা সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে নির্ধারণ করে নিবন্ধনটা শুরু করার জন্য। কারণ যেই হজে যাক একসাথে আসলে সকলেরই টাকাগুলো জোগাড় থাকে না। অনেকে সম্পত্তি বিক্রি করেন, তাদের আত্মীয় স্বজন বিদেশ থেকে টাকা পাঠান, এগুলোর উপর অনেকেই নির্ভর করেন নিবন্ধনের সময়। তো 3 লক্ষ টাকা একসাথে জোগাড় করাটা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আগের সচিব মহোদয়ের কাছে আমাদের অনুরোধ ছিল, উনিও বিষয়টি পুনর্বিবেচনা করবেন সেরকম আশ্বাস দিয়েছেন, কিন্তু সর্বশেষ এটি কোনো পরিবর্তন হয় নাই। 3 লক্ষ টাকা দিয়েই কিন্তু আমাদের সম্মানিত হজযাত্রীদেরকে নিবন্ধন করতে হচ্ছে। গত বছর কিন্তু পুরো জানুয়ারি মাসটা নিবন্ধন কার্যক্রম চালু ছিল এবং অনেকবারই এটা সমবর্ধিত করা হয়েছে। তো এবারও আমরা একটা অনুরোধ করেছিলাম, আমরা একটা চিঠি দিয়েছিলাম যে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত নিবন্ধন কার্যক্রমটা চালু রাখার জন্য। তো সেক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা ওনারা বলছেন। আমার মনে হয় আমাদের এই মধ্যে অনেক হজযাত্রী কিন্তু পাসপোর্ট জমা দিয়েও পান নাই। আপনারা জানেন যে হজের জন্য হজের পরেও 6 মাস পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হয়। অনেকে পাসপোর্ট আছেন কিন্তু তার প্রয়োজনীয় ভ্যালিডিটি নাই, সে কারণে তাকেও আবার পাসপোর্টটা পুনরায় জমা দিতে হয়েছে। আর পাসপোর্ট অফিসগুলো অন্যান্য বছর হজযাত্রীদের পাসপোর্টের ব্যাপারে যে স্পেশাল ডেস্কটা রাখতেন এবং যে স্পেশাল সার্ভিসের ব্যবস্থা রাখতেন, এই বছর কিন্তু সেটি নেই। এবং অনেক হজযাত্রীর পাসপোর্ট এখনও পাসপোর্ট দপ্তরে জমা আছে, সেগুলো তারা পাওয়ার অপেক্ষায় আছেন। সে কারণে আমরা এই বিষয়গুলো, এই যৌক্তিক কারণগুলো বিবেচনা নিয়ে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা জানুয়ারি 31 তারিখ পর্যন্ত বর্ধিত করার জন্য আমরা অনুরোধ করেছিলাম। আজকেও আমরা অনুরোধ করছি, অবশ্যই এই সময়টি বর্ধিত করা প্রয়োজন। কারণ আমরা কোটা থেকে এখনও অনেক দূরে এবং ইভেন গত বছর যে হজযাত্রী ছিল সেই সংখ্যা থেকেও আমরা এখনও অনেক দূরে অবস্থান করছি। সব কিছু মিলিয়ে অবশ্যই হজ নিবন্ধনের সময়সীমা বর্ধিত করা প্রয়োজন। যারা কম টাকায় হজ করতে চান, এবার মন্ত্রণালয় তাদের জন্য একটা বিশেষ প্যাকেজের ব্যবস্থা করেছেন। তারা একটা দূরের বাড়িতে, যেহেতু টাকা কম দিয়ে যেতে চান, দূরের বাড়িতে অবস্থান করে তারা হজ করবেন। আর যারা স্বাভাবিকভাবে একটু ভালো জায়গায় থেকে হজ করতে চান তাদের জন্য একটা প্যাকেজ রয়েছে। আমাদের বেসরকারি ব্যবস্থাপনাও আমরা 2টা প্যাকেজ একইভাবে রেখেছি। তো আমার মনে হয় এই জায়গা হজ প্যাকেজ মূল্যের কারণে হজ নিবন্ধনের সংখ্যা কম হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে না। আমি যেটি উল্লেখ করলাম যে রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক মন্দা, ব্যাংকগুলোতে সংকট, তারপরে এককালীন 3 লক্ষ টাকা দিয়ে নিবন্ধন করা, এগুলোর কারণেই আমার মনে হয় নিবন্ধনে ধীরগতি।